যতক্ষণ অব্দি আমাদের নিয়োগপত্র দেওয়া না হবে ততক্ষণ অব্দি আমরা মাঠ ত্যাগ করবো না। হয় জীবন দেব, মাঠ ত্যাগ করবো না। আমাদের নিয়োগ চাই, না হয় আমাদের জীবন চাই। এখন আমার একটাই দাবি, হয় চাকরি দিন নয়তো জীবন দিন। পুলিশ আমাকে টেনে হিঁচড়ে রাস্তার এপাশ থেকে ও পাশে হাসতে হাসতে নিয়ে গেছে। আমার হাঁটুর অনেক চামড়া টামড়া উঠে গেছে, আমি কোমরে ব্যথা পাইছি। তারপর যখন বলছি ম্যাডাম আমাকে ছেড়ে দেন, এভাবে হাসবেন না, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে। পরে পুলিশ যে আপুরা ছিল ওনারা চেক করে দেখছে আমার কোমরে বেল্ট আছে। কালকে আমাদের শাহবাগ আন্দোলনরত অবস্থায় জলকামান নিক্ষেপের ফলে 2.5 বছরের একটা বাচ্চা কোলে নিয়েছিল তার মা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে ওই আপুটা। পানির প্রেসারের কারণে ওই বাচ্চার সম্ভবত নাক দিয়ে পানি ঢোকার কারণে তৎক্ষণাৎ ওইখানে নাক থেকে রক্ত পড়ছে। তারপর হচ্ছে ওই বাচ্চার ওই আপুকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আপু মোটামুটি সুস্থ থাকলেও বাচ্চাটা এখন স্টেবল করতে পারে নাই, বাচ্চাটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে। আপনারা ভাবতেছেন যে আমরা দাবি নিয়ে আসছি, আমরা দাবি নিয়ে আসি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার যেটা আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছি, আইন আমাদের বিচার বিশ্লেষণ করে দিয়েছে, সেটা ফেরত নেওয়ার জন্য আসছি। এতদিন আমাদের দাবি ছিল, আজকের মধ্যে আমাদের যোগদান চাই। এখন আমার একটাই দাবি, হয় চাকরি দিন নয়তো জীবন দিন। আপনার গতকালকে আমাদের উপর পুলিশ আতঙ্কিত হামলা করে, সেই হামলায় পুলিশ আমাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। আমাকে 8 ঘন্টা ওইখানে আটকে রাখার পরে আজকে ছেড়ে দিছে। আমাদের কেন সুপারিশ করলেন, কেন নিয়োগপত্র দিয়েছেন, আবার কেন নিয়োগপত্র নিয়ে যাবেন? আমরা তো দেশে আসি নাই ভাই, আমাদের মেধা দিয়ে পরীক্ষা দিয়ে এসেছি। আমরা পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম, চূড়ান্ত ভাবে সুপারিশ করা হলো, তারপর কেন আমাদের বাতিল করা হবে? যতক্ষণ অব্দি আমাদের নিয়োগপত্র দেওয়া না হবে ততক্ষণ অব্দি আমরা মাঠ ত্যাগ করবো না। হয় জীবন দেব, মাঠ ত্যাগ করবো না। আমাদের নিয়োগ চাই, না হয় আমাদের জীবন চাই। কালকের আন্দোলনে আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছি। 4টা টিয়ার সেলের ধোঁয়ার মাঝখানে আমি পড়ে গেছি। আমি বের হতে পারি নাই ধোঁয়ার কারণে, চোখে মুখে কিছু যখন দেখতেছিলাম না, তখন আমি সেন্সলেস হয়ে যাই, ওখানে পড়ে যাই। ওখান থেকে আমাকে আপুরা জাস্ট নিয়ে আসে, আসার পরে পানি দেয়, এরপর মুখে পেস্ট লাগায়, আমাকে আগুনের সামনে দাঁড় করায়। এরপর 5-10 মিনিট পরে আমি যখন একটু সুস্থতা বোধ করি তখন আমি আবার আন্দোলনে যাই। আমার মুখে তখন পেস্ট ছিল। আন্দোলনে যাওয়ার পরে পুলিশ আপুরা বলি বা স্যাররা বলি, ওনারা দেখতেছে যে আমি টিয়ার সেলে আহত হয়েছি। এরপরে ওনারা আমাকে টেনে হিঁচড়ে রাস্তার এপাশ থেকে ও পাশে হাসতে নিয়ে গেছে। একটা আপুকে নিয়ে যাচ্ছে, আমি ওকে রক্ষা করার জন্য ওকে ধরেছিলাম। ওকেও হেসড়েছে, আমাকেও হেসড়েছে। আমার হাঁটুর অনেক চামড়া টামড়া উঠে গেছে, আমি কোমরে ব্যথা পাইছি। তারপর যখন বলছি ম্যাডাম আমাকে ছেড়ে দেন, এভাবে হাসবেন না, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, আমার কোমরে এখনো বেল্ট পরা আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। পরে পুলিশ যে আপুরা ছিল ওনারা চেক করে দেখছে আমার কোমরে বেল্ট আছে। পরে বলছে ঠিক আছে আপনি দাঁড়ান। আর ওনারা বলতেছে যে ওকে থানায় পাঠাই দাও, ওকে থানায় পাঠাও। পরে আমি জাস্ট কোন রকম কৌশল অবলম্বন করে পানি খাওয়ার কথা বলে একটু সাইডে যাই। সাইডে যাওয়ার পরে আপনাদের মতো সাংবাদিক ভাইরা যখন আমাকে ঘেরাও করে আমার বিবৃতি নেওয়ার জন্য, তখন পুলিশরা ওখান থেকে চলে যায়, যার জন্য আমাকে আর থানায় যাওয়া লাগে নাই, আমাকে আর থানায় নেয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা প্রেস ক্লাবের সামনে 4 দিন অবস্থান করছি, 2 দিন শাহবাগে অবস্থান করতেছি। আমরা এভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করছেন, 10 মিনিট মাত্র হয়তো মাঠে ছিলাম না, এরপর আবার উঠে আসছি। ফেলে দিবেন আবার দাঁড়াবো, তাড়িয়ে দিবেন আবার এসে দাঁড়াবো। অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছাড়তেছি না। ইতিহাস সাক্ষী, রাজপথ কখনো বেইমানি করে না, আমাদের সাথে ইনশাল্লাহ করবে না। কারণ আমরা অনৈতিক অন্যায্য দাবি নিয়ে এখানে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার আদায় করতে। আমাদের অধিকারটা আমাদেরকে বর্তমান সরকারই দিয়েছে। এখন আবার বর্তমান সরকার থাকাকালীন অবস্থায় আমাদের অধিকার কিভাবে কেড়ে নেয়? আইন বিভাগের, বিচার বিভাগের কারো অধিকার কেড়ে নেওয়ার অধিকার রাখে না, তারা অধিকার ফিরিয়ে দেয়, তারা অধিকার কেড়ে নেয় না। কিন্তু আমাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে তারা স্কুলে, তাদের চাকরির বয়স অনেকের 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আজকে রাস্তায় বসে আছি। আর আপনাদের মাধ্যমে আমি আমার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস ভাই এবং হাসনাত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, যার অংশীদার আমি নিজেও, আমি ওনাদের সাথেও আন্দোলন করেছি। আমি নোয়াখালী জেলায় আমি সমন্বয়ক হিসেবে কাজ করেছি। কিন্তু এখন আমাদের সাথে যে বৈষম্য হয়েছে, আমরা এই মুহূর্তে আপনাদেরকে পাশে চাই। রাষ্ট্রপক্ষ যখন আমাদের পাশে দাঁড়াচ্ছে না, অন্তত আপনারা এসে আমাদের পাশে দাঁড়ান। বৈষম্য নিয়ে আপনারা এসে অন্তত কথা বলেন। 4000 নারী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আপনারা কিভাবে চুপ করে আছেন? আর আমরা এই বিষয়ে নাগরিক কমিটিতেও যোগাযোগ করেছি, ওনারা এই বিষয় সম্পর্কে জানেন এবং শান্ত ভাইয়ের টকশোতে আমাদের বিষয়টা বলেছেন যে এখানে বিধিমালা অনুসারে আমাদেরকে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বর্তমান সরকারে যারা আছে, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক অধিদপ্তর, গণশিক্ষা মন্ত্রণালয়, সবার সর্বসম্মতিক্রমে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। আমরা আকাশ থেকে পড়ে সুপারিশপ্রাপ্ত হইনি, আমরা নিজের অধিকারে কিন্তু সুপারিশপ্রাপ্ত হইনি, রাষ্ট্রপক্ষ আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। তাহলে এখন কিভাবে আবার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত থেকে বঞ্চিত করে? এটা তো কোনো ছেলে খেলা হতে পারে না। আমার মন ছিল আমি চাকরি দিলাম, আমার মন ছিল আমি চাকরি কেড়ে নিলাম। রাষ্ট্রপক্ষ কখনো এটা করতে পারে না। নারীর অধিকার এভাবে কেউ কেড়ে নিতে পারে না। আমরা আজ রাস্তায় এখনো বসে আছি, অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।